আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ইফরানা কিচেন। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজ আমি করব মজাদার করলা চপ। করলাগুলো ভালোভাবে সুন্দরভাবে চাকচাক করে কেটে নিব, একটু ভারীভাবে। এখন একটু ফুটিয়ে নিব। করলাগুলো অনেক তিতা লাগে, আপনাদের যদি তিতে কম লাগে না ফুটালেও হবে। আমি একটু লবণ আর মরিচের হলুদের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে নিব। আর কিছু উপকরণ এখন বেটে নিব। 3টা কাঁচামরিচ, 2 কোষ রসুন, হাফ কাপ পেঁয়াজ, 2টি চিংড়ি মাছ, কিছু ধনিয়া কুচি, আর এখানে হাফ কাপ ডাল। কিছু চালের সাথে উপকরণ ডালটা বেটে নিয়েছি। ওখানে হাফ কাপ হয়েছে, এটা হাফ কাপ সব। আর সামান্য হাফ চামচ লবণ, হাফ চামচ ধনিয়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচের কম হলুদের গুঁড়ো দিয়ে এখন হাফ চামচের মতো আদা রসুন পেস্ট একসাথে দিয়ে ভালোভাবে সম্পূর্ণ উপকরণটা একত্রভাবে মিক্সড করে নিব। এটা কিন্তু অনেক সুন্দর একটি ফ্লেভার আসছে, অনেক সুন্দর একটা ঘ্রাণ হয়েছে। অবশ্যই করে জানাবেন কেমন লেগেছে। অনেকের করলা অনেক পছন্দ, আবার অনেকের পছন্দ না। বারবার খেতে ইচ্ছে না করলেও আরেকবার খেতে ইচ্ছে করবে একবার বানালে। একত্রে সম্পূর্ণ মিশ্রণটা আলাদাভাবে রেখে এখন বেসনটা রেডি করে নিব। বেসনটা ভালোভাবে গুলে নিব। হাফ চামচ আদা রসুন বাটা, হাফ চামচ লবণ, হাফ চামচের কম ধনিয়া গুঁড়া, হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়া, সামান্য জিরা গুঁড়া, সামান্য গোলমরিচের গুঁড়ো একত্রে ভালোভাবে মিক্সড করে 1 কাপ পানি দিয়ে সুন্দরভাবে মিক্সড করে নিব বেসনটা। আপনারা ইচ্ছা করলে হাত দিয়েও করে নিতে পারেন বা চামচ দিয়েও একটু নেড়ে চেড়ে নিতে পারেন। আর অবশ্যই ভালোভাবে ফেটে নিতে হবে। এখন ফেটে এটা আরেক পাশে রেখে দিব। এখন যে করলার চপের জন্য যে সেদ্ধ করে রাখা হয়েছে সেটা আমি এখন সুন্দরভাবে কোট করে নিব। আর বেসনের মধ্যে আরেকটু পানি লেগেছে, সেটা দিয়ে রাখলাম আধা ঘন্টা। এটা রেস্টে রেখে দিতে হবে। যে বাবলসগুলো থাকবে সেটা একদমই সুন্দরভাবে আপনি মিক্সড হয়ে যাবে। পরে আবার সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এখন করলাগুলো খুব সুন্দরভাবে যে কিমাটা করেছি সেটা করলার ভিতরে দিয়ে দিব। এটা কিন্তু একটা শাহী করলার চপ, খেতে খুবই মজাদার। এখন একটা হয়েছে, এভাবে প্রতিটা করব। সবগুলো অনেকগুলো এভাবে হয়ে গেছে, প্রতিটা মানে এভাবে করে নেব। আপনারা 1 পা বা 2টি করলা যে যেটা পছন্দ করেন তেমনভাবে বানিয়ে নিতে পারেন। 1 কাপ তেল গরমের মধ্যে দিয়ে দিব চপগুলো সুন্দরভাবে। প্রতিটা করলার চপ যে কয়টা এখানে প্যানে দেওয়া যাবে 4 থেকে 5টি বা 6টি, সুন্দরভাবে এক পাশ হলে আরেক পাশ করে দেব। আর একদমই মিডিয়াম আঁচে রাখতে হবে। এটা খেতে কিন্তু অনেক সুন্দর মচমচে হয় আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। অ্যারোমাটা একদমই চিংড়ি মানে ডালে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে খুবই মজাদার। চপগুলো সুন্দরভাবে আমার দোনো পাশ একত্র হয়ে গেছে। এখন আমি তুলে নিব। আমার আরেকটা ভিডিও আসা আগ পর্যন্ত আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। আমার ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।